আর এবার একটু নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে। আপনারা জানেন যে গতকালই বীরভূমে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই বিস্ফোরণের ঘটনার পর আজ সকাল থেকে সেই এলাকায় কি পরিস্থিতি? বীরভূমে কয়লা খনি চত্বরে গতকালের বিস্ফোরণের ঘটনার পর আজ সেখানে কি পরিস্থিতি রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, গতকাল যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল সেই ঘটনার পর আজ সকাল থেকে এলাকার কি পরিস্থিতি রয়েছে? দেখো, খয়রাসোলের এই যে গঙ্গারাম চক, এই যে কলিয়ারি, এবং সেখানে যে গতকাল যে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটে, এর জেরে এখনো পর্যন্ত আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি এটা 6 জনের মৃত্যু হয়েছে, 3 জন আহত। তবে এই ঘটনার পর আজকে সকাল থেকে কিন্তু যেহেতু এই যে এলাকায় ঘটনা হয়েছে সেখান থেকে প্রায় জনবসতির দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার, যেহেতু এখানটা একদম পুরোপুরি ফাঁকা, কিন্তু যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল এবং তার পাশে যে একটা ডাম্পার দাঁড়িয়ে ছিল সেইগুলোকে কিন্তু পুরোপুরি ঢেকে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো প্রমাণ নষ্ট না হয়, কেননা বর্ষাকাল, বৃষ্টি এলে প্রমাণ নষ্ট হতে পারে। সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল গভীর রাতেই কিন্তু সেই গাড়ি দুটোকে ঢেকে দেওয়া হয়েছে, সেই যাতে গাড়িগুলি থেকে কোনো প্রমাণ নষ্ট না হয়। তার পাশাপাশি আজকে যারা আহত আছে তাদের চিকিৎসা চলছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। আজকে সকালবেলায় তাদের সঙ্গে বীরভূম জেলা বিজেপির যে সভাপতি আছে ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা তাদের সঙ্গে কথা বলেন, দেখা করেন তারা কতটা কীরকম আছে, তাদের শারীরিক অসুবিধা সেগুলো তাদের খোঁজখবর নেই। তবে খয়রাসোল এলাকায় কিন্তু পুলিশ রয়েছে এবং এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনাও রয়েছে। একেবারে ধন্যবাদ সুপ্রদীপ। বীরভূমে খয়রাসোল সোমবার সকালে এখানেই কয়লা খনি চত্বরে ভয়াবহ বিস্ফোরণ। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের খোলামুখ কয়লা খনি, যেটি চালায় গঙ্গারাম চক মাইনিং প্রাইভেট লিমিটেড। সোমবার সকালে এই কয়লা খনি চত্বর কেঁপে ওঠে বিস্ফোরণে। ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল বেশ কয়েকজন শ্রমিকের। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের দেহ। ব্লাস্টিং ফুটে গেল, ঘর থেকে শুনলাম, আমরা বলছি এই ঘরেই ফুটলো মনে হয়। তো গাড়ি থেকে বারুদ ফুটে গেছে, আমরা কি করে থাকবো চিলাপিলা নিয়ে। আহতও হন বেশ কয়েকজন। তাদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। খয়রাসোল ব্লকের বাস্তবপুর, এখানেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের খোলামুখ কয়লা খনি। প্রতিদিনের মতো সোমবার সকালে চলছিল কাজ। আচমকাই চারপাশ কেঁপে ওঠে। খনিতে ব্লাস্টিং এর জন্য একটি গাড়িতে রাখা ছিল বিস্ফোরক, সেই গাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ। এই যে গাড়ি, এই গাড়িতেই কিন্তু বিস্ফোরক ছিল। বিস্ফোরণের কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা, শ্রমিকরা। সেই সময় কিন্তু এই গাড়িতে বিস্ফোরণ হয় এবং এর জেরে এখানে ওখানে কিন্তু যে দেহ, সেই দেহ কিন্তু পড়ে রয়েছে। এই ঘটনার পর কলিয়ারি থেকে চম্পট দেন গঙ্গারাম চক মাইনিং প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা। যে কয়লার মাইনেসটা আছে লপাড়া ভাদুলি খয়রাসোল অন্তর্গত, বারুদের গাড়ি ব্লাস্টিং হয়ে গেছে। 35 জনের মতো এখন সাইডে নেমেছিল। কয়লা খাদানে ব্লাস্টিং হয়ে মানুষ মারা গেছে, শ্রমিক মারা গেছে। এখানে এখন দাবি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ এবং চাকরি দিতে হবে। এই যে গর্তগুলো রয়েছে বেশ কিছুটা এলাকা জুড়েই করা হয়েছিল। এই গর্তগুলোর মধ্যেই কিন্তু বিস্ফোরক ভরা হতো। এই ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। বীরভূমের জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। আহতরা যাতে সব রকম চিকিৎসার সুবিধে পান তা নিশ্চিত করতে বলেছেন। প্রয়োজনে কলকাতার হাসপাতালে আনারও নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা মুখ্য সচিবের। খুবই বড় লস হয়েছে যারা কাজ করতে যাচ্ছিল। এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে कि कंपनी जो एमडीओ যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন
লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। নিউজ 18 বাংলা।